মাত্র 5টি উপায়ে খুব সহজে ইংলিশ দ্বিতীয় পত্রে এ প্লাস তোলা সম্ভব। প্রিয় এসএসসি 2027 সালে পরীক্ষার্থীরা, আর কিছুদিন পর তোমাদের ফাইনাল পরীক্ষা, কিন্তু তোমরা অনেকেই এখনো ইংলিশ দ্বিতীয় পত্র নিয়ে চিন্তিত কিভাবে এখানে এ প্লাস তুলবে। আমি মাত্র 5টি উপায়ের কথা বলবো, যে উপায়গুলো অবলম্বন করলে তোমরা খুব সহজেই ইংলিশ দ্বিতীয় পত্রে এ প্লাস তুলতে পারবে, অর্থাৎ 80+ নাম্বার তুলতে পারবে। আমরা জানি ইংলিশ দ্বিতীয় পত্রের দুইটা পার্ট, একটা হচ্ছে এ পার্ট, একটা হচ্ছে বি পার্ট। এখানে গ্রামারের একটি অংশ, একটা হচ্ছে রাইটিং পার্ট। গ্রামারের মধ্যে আমাদের 60 নাম্বার আর রাইটিং এর মধ্যে আমাদের 40 নাম্বার, অর্থাৎ গ্রামারে হচ্ছে আমাদের 60 নাম্বার আর রাইটিং হচ্ছে আমাদের 40 নাম্বার, টোটাল হচ্ছে 100 নাম্বার। এখানে আমরা খুব সহজে 5টি উপায় অবলম্বন করে 80+ নাম্বার তুলতে পারি। 1 নাম্বার হচ্ছে গ্রামারে দক্ষ হওয়া। যেহেতু গ্রামারে 60 নাম্বার, অবশ্যই এখানে দক্ষ হতে হবে। গ্রামার মুখস্থ করে, শুধু রুলস মুখস্থ করে এ প্লাস পাওয়া যায় না, শুধু রুলস মুখস্থ করে সেটা অ্যাপ্লাই করা যায় না। আমরা কিভাবে কোনটার পর কোনটা হবে এটা বিভিন্ন প্রেক্ষাপটের সাথে মিল রেখে গ্রামারে দক্ষ হতে হবে। শুধু রুলস মুখস্থ করলে এটা হবে না। সুতরাং রুলস মুখস্থ না করে গ্রামার কিভাবে দক্ষ হওয়া যায়, বিভিন্ন ঘটনার সাথে, বিভিন্ন প্রেক্ষাপটের সাথে, বিভিন্ন বস্তুর সাথে মিল রেখে আমাদের গ্রামার রুলসগুলো শিখতে হবে, নিয়মগুলো জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিগত 5 বছরের প্রশ্ন সমাধান, অর্থাৎ বুট প্রশ্ন। বিগত কমপক্ষে 5 বছরের বুট প্রশ্ন সমাধান করতে হবে। 5 বছরে বেশি করতে পারলে আরও বেশি লাভজনক। শুধু মুখস্থ করলাম, জানলাম কিভাবে গ্রামার শিখতে হয়, কিভাবে প্রয়োগ করতে হয়, সেটা জানার পর যদি আমরা অ্যাপ্লাই না করি, প্রয়োগ না করি, তাহলে আমরা কিছুদিন পর সেটা ভুলে যাব, প্রয়োগ করতে আর পারবো না। সুতরাং কিভাবে গ্রামার শিখতে হয় সেটা জানার পরে সেটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ বেশি বেশি অনুশীলন করতে হবে, বিগত 5 বছরের প্রশ্ন সমাধান করতে হবে। তৃতীয়ত হচ্ছে রাইটিং পার্টের ক্ষেত্রে আমাদের মুখস্থ নয়, রাইটিং পার্ট মুখস্থ করলে হবে না। বাংলা, প্রথমে আমাদের বাংলাটা শিখতে হবে, তারপর সেখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, অর্থাৎ প্রথমে বাংলা, সেখান থেকে ইংরেজি। তাহলে আমরা খুব সহজে রাইটিং পার্টগুলো শিখতে পারবো। শুধু মুখস্থ করলে পরীক্ষায় গিয়ে দেখা যাবে ভুলে গেছি, আর লিখতে পারবো না। সুতরাং গ্রামার রাইটিং পার্টের যে অংশগুলো রয়েছে, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে ইমেল, এগুলো মুখস্থ না করে সেগুলো আমরা বাংলা থেকে ইংরেজিতে কীভাবে রূপান্তর করা যায়, প্রথমে বাংলা, সেখান থেকে ইংরেজিতে কীভাবে রূপান্তর করা যায়, সেগুলো জানতে হবে, সেভাবে আমাদের শিখতে হবে। চতুর্থ হচ্ছে ভোকাবুলারি বাড়ান, অর্থাৎ ভোকাবুলারি। যে যত বেশি ভোকাবুলারি, অর্থাৎ শব্দার্থ জানে, যে যত বেশি শব্দার্থ জানে, তার ইংরেজি দক্ষতা তত বেশি। শব্দার্থ ছাড়া, অর্থাৎ ভোকাবুলারি ছাড়া কখনো ইংরেজিতে পরিপূর্ণভাবে পারফেক্ট হওয়া যায় না। সেহেতু আমাদের ইংরেজিতে 80+ নাম্বার তুলতে হলে অবশ্যই ভোকাবুলারি, প্রতিদিন যদি আমরা 5টা করে ভোকাবুলারি শিখি, তাহলে 1 বছরে প্রায় অনেক ভোকাবুলারি শেখা যায়। তো সেরকম আমাদের ভোকাবুলারিটা বাড়াতে হবে, শব্দার্থ। তাহলে আমরা রাইটিং পার্ট এবং গ্রামার উভয় ক্ষেত্রে খুব ভালো নাম্বার তুলতে পারবো। ফার্স্ট হচ্ছে মডেল টেস্ট দিই, সপ্তাহে 2 থেকে 3টা যদি আমরা মডেল টেস্ট দিই, তাহলে আমরা খুব সহজে ইংরেজিতে দক্ষ হব। ইংলিশ সেকেন্ড পেপারের যে ভয়তে, সেটা কেটে যাবে। তাহলে এক হচ্ছে গ্রামার দক্ষ হতে হবে অবশ্যই, রুলস মুখস্থ করে না, শুধু নিয়ম মুখস্থ করে না, বাস্তব জীবনের সাথে, বিভিন্ন প্রেক্ষাপটের সাথে মিল রেখে প্রয়োগ করে সেভাবে আমাদের শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিগত 5 বছরের প্রশ্ন সমাধান, 5 বছরের চেয়ে বেশি করতে পারলে আরও বেশি উপকারিতা। তারপর 3 নাম্বার হচ্ছে রাইটিং পার্ট মুখস্থ নয়, বাংলা ইংরেজি উভয়ে সংমিশ্রণ করে আমাদের কী করতে হবে, এটা শিখতে হবে, মুখস্থ করলে ভুলে যাব। তারপর চতুর্থ হচ্ছে ভোকাবুলারি, শব্দের অর্থ বেশি জানতে হবে। তো প্রতিদিন যদি আমরা 5টা 10টা করে শব্দের অর্থ শিখি, তাহলে দেখা যাবে আমরা অনেক শব্দ তো জানবো, ফলে আমাদের রাইটিং পার্ট এবং গ্রামার পার্ট উভয় ক্ষেত্রে আমরা খুব ভালো নাম্বার তুলতে পারবো। পঞ্চম হচ্ছে মডেল টেস্ট, সপ্তাহে 2 থেকে 3টা যদি আমরা মডেল টেস্ট দিই, তাহলে আমরা খুব সহজেই ইংলিশ সেকেন্ড পত্রে, অর্থাৎ সেকেন্ড পেপারে আমরা 80+ নাম্বার তুলতে পারবো।